সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো তোমাদেরকে একটা লেটেস্ট আপডেটস নিয়ে। তো চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। দেখো, দেবদার এই মুহূর্তে এই বছরে মোটামুটি দুটো সিনেমা কনফার্ম আসতে চলেছে, যার মধ্যে একটা সিনেমা হচ্ছে 15 আগস্টের টাইমে ধূমকেতু, যেখানে আমরা দেব শুভশ্রীকে একসাথে দেখতে পাবো। এবং এছাড়া এই সিনেমার পরবর্তী সিনেমা আসতে চলেছে রঘু ডাকাত, যেটা আমরা দুর্গাপুজোর সময় রিলিজ পেতে চলেছে। এবং এই সিনেমাটা নিয়ে অলরেডি অডিয়েন্সের মধ্যে প্রচন্ডভাবে অডিয়েন্স এক্সাইটেড। এবং সেখানে আমরা দেবের সাথে আমরা দেখতে পাবো হচ্ছে ইদিকা পাল, যে অলরেডি দেবের সাথে খাদানে জুটি বেঁধেছে এবং তাদের জুটিকে অডিয়েন্স প্রচন্ডভাবে পছন্দ করে। ইভেন ইদিকা পালের যতগুলো সিনেমা, যে সেটা বরবাদ হোক, তুফান হোক, সে কোথাও গিয়ে একটা লাকি চাম হিসাবে তাকে মনে করা হয়। মানে শাকিব খানের তুফানের পর থেকে যে গেম চেঞ্জ হয়েছে, শাকিব খানের যে প্রিয়তমার পর থেকে যে গেম চেঞ্জ হয়েছে, প্রিয়তমাতে তার যে পারফরমেন্স, সেখানে তাকে লাকি চাম হিসাবে দেখা হয়। তারপর তার বরবাদও তুমি দেখো, এত বছর বেশি একটা কালেকশন সিনেমা, তো সেইটার জন্য ইদিকা সেই সিনেমাতেও আছে। দেবদার খাদান গত বছরের বিগেস্ট একটা হাইয়েস্ট সিনেমা ছিল, যেটার বক্স অফিস কালেকশন প্রায় 26 কোটি টাকা ছিল। সেখানেও কিন্তু ইদিকা পালকে দেখতে পাবো। এবং এই মুহূর্তে বাংলার সবচেয়ে বড় সিনেমা রঘু ডাকাত, সেই সিনেমারও মূল অভিনেত্রী হিসাবে আমরা দেবের অপোজিটে আমরা ইদিকা পালকেই দেখতে পাবো। এবং এছাড়া দেবের যে প্রজাপতি 2, এই সিনেমাটা যেটা এই বছরই মুক্তি পাওয়ার কথা, এবং এই সিনেমাটা গত বছর থেকে রিলিজ হওয়ার কথা আছে, কিন্তু খাদানকে তারা আগে নিয়ে আসার প্ল্যানিং করে এবং সেই কারণবশত কোথাও গিয়ে এই সিনেমাটা পরবর্তী টাইমে পোস্টপোন হয়ে যায়। এবং দেব অভিজিৎ সেন মানেই একটা ডিসেম্বরের টাইমকে তারা অবশ্যই তারা সেই টাইমটাকে তারা ভাবনা চিন্তা করবে। এবং এই সিনেমাটায় মিঠুন চক্রবর্তীও থাকতে চলেছে। দেব এবং মিঠুন চক্রবর্তীর জুটি প্রজাপতি সিনেমায় যখন এসেছিল, সেটা মানে সেই বছরের সব থেকে বেশি বক্স অফিস কালেকশন করা সিনেমা হয়েছিল। তার বক্স অফিস কালেকশন দুর্দান্ত লেভেলের ছিল এবং ফাইনালি সেটা আবার হতে চলেছে। বাট এই সিনেমার মানে মূলত অভিনেত্রী হিসাবে ইদিকা পালের কথাই শোনা যাচ্ছিল, যে দেবের অপোজিটে ইদিকা পালকে এই সিনেমায় দেখা যেতে পারে। বাট এখন যেটা আপডেট উঠে আসছে, যে কোথাও গিয়ে ইদিকা পাল এই সিনেমা থেকে নাকি বেরিয়ে গেছে, তার নাকি এই চরিত্রটা কোথাও গিয়ে পছন্দ হয়নি। সেই কারণবশত ইদিকা পালের জায়গায় আমরা অন্য কোনো অভিনেত্রীকে এই সিনেমাটার মধ্যে দেখতে পাবো। এবং এটাও আপডেট উঠে আসছে যে এটা নয়, হয়তো টিমের তরফ থেকে বা মেকারদের তরফ থেকে ইদিকা পালকে এই ক্যারেক্টারটার জন্য ফিট মনে হয়নি। সেই কারণবশত তারা অন্য কোনো অভিনেত্রীকে কাস্ট করার কথা ভাবনা চিন্তা করেছে। দেখার এই সিনেমার মূলত ফিমেল অ্যাক্ট্রেস নিয়ে কিন্তু অনেক দিন ধরে আপডেট চলে আসছে অলরেডি। তাসনিয়া ফারিনের নাম উঠে এসেছিল, তারপর এরকম মাল্টিপল অভিনেত্রীদের নাম বারংবার উঠে আসছে। অলরেডি এই সিনেমার প্রথম পার্টে সৌমিত্রিষা ছিল। তো দেখার যে ইদিকা পাল কে বাদ দিয়ে অন্য কোনো অভিনেত্রী হিসাবে কাকে নেওয়া হয়। তবে তোমাদের কি বক্তব্য বিষয় নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল।